বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, মানে মিথ্যা বলি সত্য বলিব না, মা কালী বলছি। আমি যেটা ভেবেছিলাম, আমি যা ভাবি তার ঠিক উল্টোটা হয়। মানে আমি তো হিড়িম্বা, তাই জন্য যা ভাবছি তার উল্টোটা হচ্ছে। ভেবেছিলাম আমার নাম নেবে সঙ্গীতা ম্যাডাম। সঙ্গীতা ম্যাডাম আমার নামটা একটু নেবেন? ও ম্যাডাম আমার নামটা একটু নেবেন? ম্যাডাম ম্যাডাম আমার নামটা একটু নেবেন? ও ম্যাডাম আমি কতবার আপনাকে বলেছি আমার নামটা নেন ম্যাডাম, তবু আপনি নেননি। আমি ভেবেছিলাম আপনি আমার নামটা নেবেন, কিন্তু আপনি নেবেন না। কেন নেবেন না আমি জানি না, কিন্তু আপনার যে মনের ভেতরে স্থান করতে পারলাম না, আমি এই জন্য কামলির কাছে ছুটে গেছি। ম্যাডাম ম্যাডাম আমি কামলির কাছে ছুটে গেছি ম্যাডাম। আপনি যেটা ভাবছেন আমাকে কান্না করে 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 আপনি যেটা ভাবছিলেন আমাকে কান্না করে 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 আপনি অনেক কিছু করবেন। ঠেঙ্গা ঘুরে গু বলছি, এ গু মানে সু গুসু না গুসু, এ গুসু তুমি আমাকে বাঁচাতে পারো। 190টা লোক দেখছে। এই তুমি কিন্তু অন্যদিকে ফোকাস দেবে না, আমার নাম খাবলি। বলছি অন্যদিকে ফোকাস দেবে না, একদম 190টা লোক দেখছে, তার মানে বুঝতে পারছো? আরে সঙ্গীতা ম্যাডামের ডিমান্ডই আলাদা। আমি তো জানি যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। একে সবসময় আমি সবসময় অন্য কিছু করব। ভয় দেখানো ভয় দেখানো ভয় দেখানো বার করে দেবো। আরে হ্যাঁ হ্যাঁ কমেন্ট করো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। ওরে বাবা তোমরা জানো না আমি তোমাদের কাছে কি সত্যি বলছি, আমি তোমাদের কাছে এত ভয় পেয়েছি বাইরে কি হলো। আমাকে সবসময় সবাই মিলে ভাবছেটা কি আমি কি কাঁদছি? আমি এমনি কাঁদছি, হ্যাঁ এমনি কেঁদে কেঁদে আমি চোখ মুখ, ও মা গো আমার স্ট্রোক হয়ে যাবে, ও মা গো স্ট্রোক। আমি ভেবেছিলাম আমাকে সবাই ভালোবাসি। ম্যাডাম আপনি নামটা নেননি আমার। আপনার তো হবে ম্যাডাম। আমি জানি আপনি আমার নাম নিলেন না, আমি কেন নিলেন না সেটাও জানি না, কিন্তু কত রিকোয়েস্ট করেছিলাম আপনাকে আমার নামটা নেন ম্যাডাম। ছুটকির পুটকিতে গন্ধ ম্যাডাম, তা ওর কাছে আমাকে পাঠিয়ে দিলেন ম্যাডাম। ছুটকির পুটকিতে গন্ধ ম্যাডাম, তা ওর কাছে পাঠিয়ে দিলেন ম্যাডাম। 193 লোক দেখছে। এই সবাই আসো, আজকে সঙ্গীতা ম্যাডামের আর কি পোল খুলবো, গ্রুপের পোল খুলবো। পোল খুলে রেখে দেবো সবাইকে। কি ভেবেছেটা কি এই আমাকে জ্বালা যন্ত্রণা করাবি? আমি কাবলির কাছে চলে এসেছি, আমি কাবলির কাছে বেঈমান লম্পট মহিলাটা আমি জানি। আরে ও মদ খায়, আমি তো জানি মদ খায়, কিন্তু আমিও তো খাই। ম্যাডাম আপনি নামটা না নিয়ে ভুল করেছেন ম্যাডাম। সত্যি আপনি যেটা ভেবেছেন সেটা কিন্তু কখনোই হবে না ম্যাডাম। যেটা ভাবছেন আগামী দিনে সেইগুলো হতেও পারে সফল, কিন্তু আমি কিন্তু আজাবেন না ম্যাডাম। সবাই আমার পেছনে লেগেছে, আর ফুটকির গন্ধ শুনতে আমি আর পাচ্ছি না ম্যাডাম।
আমি আর পারছি না, অনেক হয়েছে ম্যাডাম, এইবার তো আমাকে ছাড়ুন ম্যাডাম, আপনাকে নিয়ে 2-4 টাকা ইনকাম করি ম্যাডাম, ঘরে 2টো মেয়ে আছে, বর আছে, মাল টাল খেতে হয়, তাই 2-4 টাকা ইনকাম করছি নিজের অকাত নিয়ে। ভাবছিলাম আপনাকে নিয়ে চ্যানেল দাঁড় করাবো, আপনাকে দিয়ে সবাইকে বাঁশ খাওয়াবো, কিন্তু নোরা বাবা যে জয় করে নেবে সেটা জানি না ম্যাডাম। আজকে আমি খাবলি দ্বারস্থ হয়েছি 103 নাম্বার ওয়ালি খাবলি। আমি জানি ওর চরিত্রহীনা, কিন্তু তবুও পায়ের কাছে চরণে যদি যা বলিব সত্য না, যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলি সত্য বলিব না ম্যাডাম। এই জন্যই জানেন ম্যাডাম, কিরে এই হিড়িম্বা, হিড়িম্বা, এই হিড়িম্বা, আমি আজকে কেউ নাই বাড়িতে, স্ট্রোক হয়ে যাচ্ছিল আমার, স্ট্রোক হয়ে যাচ্ছিল ম্যাডাম, স্ট্রোক হয়ে যাচ্ছিল। আমি কারোকে খুব ভালোবাসতাম, আর আমাকে 2 ঘন্টা ধরে, পাক্কা 2 ঘন্টা ধরে আমি কথা বললাম ম্যাডাম, তবুও পটাতে পারলাম না। আমি কত জল ছিপবো ম্যাডাম, আবার জল বেরিয়ে বেরিয়ে শেষ ম্যাডাম, তাই আমি গতর নিয়ে বসে পড়েছি ম্যাডাম। এই হিড়িম্বা, তোর ওই যে হাতির মতন, মানে কি বলবো, হাতি বলবো না, না জলহস্তি, ডিং 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 বলছি, 193, 194, 196 লোক দেখছে, এই কথাটা বলছিস তো? কি রে একদম আত্মামড়ি খাসি, হ্যাঁ তোর পোল খুলে এবার রেখে দেবো, শুধু ওয়েট কর, বুঝেছিস? আর তোর ন্যাকামো মারা তোর বার করে দেবো, বুঝেছিস? হ্যাঁ, কল রেকর্ডিংটা শুনলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। শুধু তো সবে শুরু করেছি, কি বললাম? শুধু তো সবে শুরু করেছি, এখনো অনেক কাজ বাকি রয়েছে। হিড়িম্বা, বুঝেছিস? এই হিড়িম্বা, বুঝেছিস ম্যাডাম? আমাকে এরকম করে এত কষ্ট দেবেন না। ভেবেছিলাম যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলি সত্য বলিব না ম্যাডাম। আবার তাওয়ালটাও ভিজে ভিজে জল চিপে চিপে এত মুচামুচি করেছি ম্যাডাম। একে নিয়ে তো আমি ইনকাম করবো চুল্লু খাওয়ার জন্য, বুঝেছ? চুল্লুকে উল্লু বানাবো সবাইকে। কি ভেবেছে ওই কাবলির এমনি এমনি ধরিনি আমি, হ্যাঁ কাবলির এমনি এমনি ধরিনি আমি। নমস্কার ম্যাডাম, নামটা নেওয়ার জন্য কত রিকোয়েস্ট করলাম ম্যাডাম, আমার নিলেন না নামটা। ইস কি করবো, কত আমি বলেছিলাম, আমি সবাইকে বলেছিলাম, আরও সবাইকে, যে আমার নামটা কেন নিচ্ছে না, তবুও কিছুতেই নামটা নিল না ম্যাডাম। এটাই হচ্ছে খারাপ লেগেছি, তাই আমি গ্রুপ থেকে বেরিয়ে গেছি। গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে সব পোল খুলবো এবার। শুধু দেখতে থাকো, ওয়েটার নওয়াজ, আর রেকর্ডিংটা শোনো, বুঝেছো? রেকর্ডিংটা শোনো যে কি বলছে এই হিড়িম্বা। 190 জন দেখছে, 120 জন দেখছে, 130 জন দেখছে। হিড়িম্বা 2 দিন, কি বললাম, 2 দিন লাপালাপি ঝাপাঝাপি করবি, তারপরে মায়ের বগে চলে যাবি, মায়ের বগে। নমস্কার ম্যাডাম, খুব ভালো কাজ করছেন ম্যাডাম, কিন্তু আমার নামটা নিলে একটু ভালো হতো ম্যাডাম, একটু নামটা নিলে ভালো হতো। চিল্লুমুল্লু খাওয়ার জন্য আপনাকে নিয়ে একটু ভিডিও করছি, তা আপনি এরকম করলে হবে? আমি কেস ফিস এফআইআর কী সব বলছে, সেইগুলোর জন্য একটু ক্ষমা করবেন ম্যাডাম। আমি কিন্তু এইসব আমি কিছু করতে জানি না, আমার স্ট্রোক হয়ে যেত, কালকে আমি মরে যাইতাম, মরতে বেঁচেছে। আরে আমি এই তাওয়ালটা ছিঁড়ে বলি বইছি গেছে, আমি যা বলিব মিথ্যা বলিব না, সত্য বলিব না, আমি মিথ্যা বলিব আমি বুঝতে পারছি না। চলো তাহলে একটু পরে আবার আসবো, চলো। নমস্কার। হ্যাঁ, আমার কিছু দেখা যায়নি তো? কিছু দেখা যায়নি তো? না, যা দেখা যাচ্ছে। আমি বুড়ি হয়েছি তো কি হয়েছে, সমস্ত কিছু ইয়াংই তো আছে নাকি? চল টাটা। বলছি সঙ্গীতা দিদি ভাই, আমি এই ভয়েসটা
কালকে রাত্রিবেলা শুনলাম, হ্যাঁ। শোনার পর থেকে আমি মীনাক্ষীকে ফোন করছি, বা ওর হোয়াটসঅ্যাপটাও বন্ধ, মানে নেট বন্ধ দেখছি। আমি এই কথাটার মানে কিছুতেই বুঝলাম না, যে ও কেন আমাকে মীনাক্ষী এইভাবে কথাটা বললো যে সুতপার সঙ্গে বারবার না করেছিলাম কথা বলতে। না, আমি আমার ভগবান জানে তোমাকে বলছি দিদি ভাই, আমার সেরকম শিক্ষা নেই। আর সেই মানে বাজে শিক্ষায় আমরা বড় হইনি, যে কারোর সঙ্গে কোনো কথা হবে তার এক জায়গায় গিয়ে লাগাবো। আমি এই কথাটার কোনো মানে বুঝছি না। আমি কালকের থেকে আমার হাজবেন্ডও বলছে তুমি মীনাক্ষীকে ফোন করো, এই কথাটার মানে কি, যে সুতপার সঙ্গে কথা বলো না, কিছু হয়েছে বা কিছু। ফট করে মীনাক্ষী নেটও খুলছে না, আমি নেটও পাঠিয়েছি। যদি পারো দিদি ভাই এটা মীনাক্ষীকে একটু জিজ্ঞেস করো। আমি কালকে অনেকবার ফোন করেছিলাম এই কথাটা শুধু জিজ্ঞেস করার জন্য। মীনাক্ষী আমার ফোনও তোলেনি। জানি না, আমি এমন কোনো কাজ করিনি এতটা বয়সে যে কেউ আমাকে এরকম বলবে বা কিছু। আমি সুতপার সঙ্গে সত্যি বলছি, কোনো রকম কথা নেই। আর আর আরেকটা কথা বলছি, সুতপার সাথে তো আজ থেকে আমি কথা বলি না, প্রায় অনেক দিন হচ্ছে আমি কথা বলি, যখন থেকে ধনঞ্জয়ের ব্যাপারটা হয়েছে। আর আমি তো জানি যে একটা পুরো নিজেদের মধ্যে থাকলে সেখানে কি হয়, আরেক জায়গায় এ করবো। আমাকে মীনাক্ষী ভুল বুঝুক, বুঝতে পারে মীনাক্ষী। আর তুমিও, আমি দিদিভাই বলছি, আমি কিন্তু যাদের সাথে তোমরা গ্রুপ করেছো তাদের মতন আমার চিন্তা ভাবনা না, তাদেরকেও আমি চিনি। তোমরা শোনালে শুনি দেবে, আমার তাতে কিচ্ছু আসে যায় না। এই ওইটিতেই দেখলাম কেউ কারণ না। মীনাক্ষীর উচিত ছিল কালকে যখন সুজাতাদি ফোন করতে একটু তুলে শুনি। আমার হাজবেন্ড আজকেও বলেছে তুমি মীনাক্ষীকে শনিবারও ফোন করো, রবি ও তো এখন ব্যস্ত থাকতে পারে, একটু তুমি শুধু এই কথাগুলো একটু জিজ্ঞেস করো তো, যে সুতপা কি, আমি আমার সাথে সুতপাকে নিয়ে কি হয়েছে এইটাই শুধু আমি জানতে চাই। আর এটা আমি কালকে রাত্রে ওই ঢুকেছিলাম ধনঞ্জয়ের যে গ্রুপটা করেছিলে দিদিভাই, আমি সেখানে ঢুকে হঠাৎ মীনাক্ষীর এই মেসেজটা আমি পেলাম। এই কথাটা আমি কিচ্ছুই বুঝতে পারছি না।